কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাপ পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে কাফন কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমায় পাশে বসে কারায় আমায় পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোহনা যেতে খোদা রহম পাব কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোহনা যেতে খোদা রহম পাব কাল কাজনে করবে ক্ষমা কার কাজনে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি
আমার হবে গোরস্থান। ঠিক কিনা জোরে কর। দুনিয়া থেকে বিদায় দিয়ে আমরা চলে যাবো প্যারে হাজিরা। আসুন এই সুবর্ণ সুযোগ আমরা কাজে লাগাই। একটু দয়া মেহরবানি করে এখন যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, ভাই আমি মুসাফির অবস্থায় আছি, আপনার যদি আপনাদের আমি বয়স ছোট হতে পারি, হতে পারে আপনাদের ছেলে হিসেবে অথবা ছোট ভাই হিসেবে আপনাদেরকে বলছি, আপনারা মেহরবানি করে আপনারা একটু নিজের সিটগুলোতে জায়গা করতে বসুন। আলহামদুলিল্লাহ, যা হোক আর আপনাদেরকে উঠে করাচ্ছি না, যারা আছেন ফাঁক জায়গাগুলোতে বসুন, আমরা অনেক রাত হয়ে গেছে, বুঝলেন তো। আপনারা মেহরবানি করে একটু আমাকে সময় দিবেন। আপনারা আখিরি মাদগুলো থাকবেন, একটা হাত তুলে থাকবেন ইনশাআল্লাহ। একটি মানি ব্যাগ পাওয়া গেছে, একটি মানি ব্যাগ পাওয়া গেছে, পরিচয় দিয়ে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সঙ্গে উচ্চ স্বরে আপনারা তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণ খুলে বলুন বালাগাল মওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসরাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ज़ियारत मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर का ज़माना। बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفوت بلبل ترنم भी न हो चम दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله غير حاضرين আমরা অনেক কাল অতিবাহিত করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুবর্ণ সুযোগ তিনি দান করেছিলেন অনুকূল পরিবেশ তিনি আতা করেছিলেন আমরা সেগুলোকে সুযোগে লাগাইতে পারি কাজে লাগাইতে পারি না প্যারে হাজিরি আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে আমরা আল্লাহকে প্রাণ ভরে ডেকে আমরা জীবনের গুনাহগুলোকে মাফ করে নিতে পারতাম কিন্তু হাতছাড়া করেছে রব্বুল আলামিন আবার তিনি আমাদেরকে আজকে অনুকূল পরিবেশ দান করেছেন এই পরিবেশে বসে আল্লাহকে প্রাণ ভরে ডাকবো এর হাজিরি দুনিয়ার বুকে যদি কোনো সন্তান মায়ের বেয়াদবি করে মার যদি নাফরমানি করে তাহলে মা যদি রাগ করে অভিমান করে গুসা করে এই সন্তান যদি মায়ের কাছে এসে মাকে ডাকে মা ও মা ও মা এই যে ডাক দেয় মায়াবী কণ্ঠে মার কলিজা নরম হয়ে সঙ্গে সঙ্গে মা নিজের বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু দিতে শুরু করে জোরে কর ঠিক কিনা একজন মাকে একটু মা মা বলে মায়াবী কণ্ঠে ডাকলে মা তার বেয়াদবিগুলো ভুলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের হাজিরি একজন মা নিজের সন্তানকে যত ভালোবাসেন তার চাইতে কোটি কোটি গুণে রব্বুল আলামিন নিজের বান্দাকে ভালোবাসেন ধরে সুবহানাল্লাহ বিহামদি আসুন আমরা আজ এই অনুকূল পরিবেশ পেয়েছি সবাই মিলে জবান ছেড়ে দিয়ে মায়াবী কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ডাকবো যেন আকাশ পাতাল বাতাস মুখরিত হয়ে যায় সবাই মিলে আমার সঙ্গে বলুন আল্লাহ আল্লাহ জবান বন্ধ রাখবেন না আল্লাহ 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 হৃদয়ের গরিতম প্রদেশে শ্রদ্ধার আসনে সমাসীন সুনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম বিশ্বমান আয়োজক বৃন্দ বিভিন্ন এলাকার প্রেমিক আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইমানদার দিনদার পরেজগার মুত্তাকিন ভাইয়েরা ছেড়ে তাজ মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা স্নেহের কুচিকাছাড়া জ্ঞান পিপাসু তালিবে ইলম ছাত্র ভাইরা পর্দার অন্তরে অবস্থানদাতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানশীল মা ও বোনেরা আর এই মাইকের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাচ্ছে জাতি দল বল নির্বিশেষে সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা প্রাণ ভরা শুভকামনা আসুন বক্তৃতার সুপ্রারম্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর
অশান্ত পরিবেশ থেকে, গুনাহে মুবতালা অন্ধকারে আচ্ছন্ন সমাজের ঘোর আঁধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে আমার আপনার মতো যোগ্য নাদাক বান্দাদেরকে নির্বাচন করে যথাসময় এই পবিত্র মাহফিলে আশার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধাজনিত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ববিরাদার পরে যে স্থান মাকামে মাহমুদ যাকে করা হয়েছে দান, বিশ্ব মানবতার যিনি হলেন প্রাণ, সাক্ষী দেয় পবিত্র আল কোরআন। নবী কুলের শিরোমণি, উভয় জগতের কান্ডারি, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান শিক্ষক, সত্যের পথ প্রদর্শক। আহ তুমি চাঁদের চেয়ে সুন্দর, পুষ্পে মনোহর, কোরআনের পাতায় যার সুনাম। আমরা একটু মহব্বতের সহিত জোরে সরে সম্মিলিত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকুল মুলক, খালিকে কায়নাত, কোটি কোটি বাদশাহ, লক্ষ লক্ষ প্রেসিডেন্ট, সুপার পাওয়ার, এই বিস্তীর্ণ জমিন ও আসমানের মালিক, সূর্য চন্দ্র তারকারাজির মালিক, নদ নদী পাহাড় পর্বতের মালিক, মানব পশু পাখির মালিক, আরশের মালিক তিনি কে? জোরে কইলি মনে হয় একটু কিছু ক্ষতি আছে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, ওয়াল মাইটি, আর মার্সিফুল, নিদান্ত দয়াবান, নিহায়াত রহম করনে ওয়ালা। আল্লাহ রহমই আমরা বেঁচে আছি, ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন ফরগিভার, আল্লাহ তিনি মাফ করনে ওয়ালা। আমরা অপরাধ করি, গুনাহ করি, নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন আর অযাচিতভাবে আমাদেরকে নিয়ামতগুলো দিয়ে দেন। জোরে কর ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্রিয়েটর, তিনি খালিক, তিনি আমাদের সৃজন করেছেন, পয়দা করেছেন। ওই জন্য এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে জীবন যাপন করলে পরে দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা সফল কাবু। বছর পর ঠিক না? এর হাজিরি একজন আল্লাহ আছেন, একজন রব আছেন, একজন গড আছেন, এ কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দেয়ার ইজ নো গড, এই কথা বলা যাবে না যে রব নাই, মাবুদ নাই, এই কথা বলা যাবে না। একজন রব আছে, এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযাচিতভাবে ইনসান বানিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন ইনসানকে খুব ভালোবাসেন। প্যারে হাদিন পৃথিবীর যত মখলুক আছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেহতরিন মখলুক, মাহবুব তরিন মখলুক, সেই মখলুকের নাম হলো ইনসান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ আল্লাহর এই মহব্বতের মূল্যায়ন দিতে পারছি না, আল্লাহর মহব্বতের আমরা দাম দিতে পারছি না, আমরা তাওয়াক্কুল করি না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তো যখন আমাদেরকে সৃজন করেছেন কেমন মহব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েছেন। বাইরে আমার পৃথিবীর যত মখলুক রব্বুল আলামিন তৈরি করলেন সবগুলোকে রব্বুল আলামিন কোন শব্দ দিয়ে তৈরি করেছেন? কি দিয়ে? ধরে কোন কোন? এটা হচ্ছে আমলের সিগা, হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেল। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ দিয়ে সব মখলুক বানাইলেন? যখন ইনসান তিনি বানাবেন, মানুষ যখন বানাবেন, রাব্বুল আলামিন তিনি কোন শব্দ দিয়ে বানান নাই? জোরে কোন সুবহানাল্লাহ। কি দিয়ে বানাইলেন? না আমাদেরকে কেমনে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বান্দাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বান্দাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলে, বান্দারে, হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর বান্দিরা, আমার মহব্বতের জন্য মূল্যায়ন দিবি না? আমি রব্বুল আলামিন দেখো তোমাদেরকে কেমন করে বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতর বলে দিলেন, বান্দারে, খলাকতু বিয়াদিয়া, আমি রব্বুল আলামিন মহব্বত করিয়া আমি নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কইলো সুজুদি কি করে ভাড়া জীবনে সবই কাঁচা, আজকে এই সুবহানাল্লাহ কাঁচা। কেউ ধরে কথা সুবহানাল্লাহ বিহামদিহি, শুধু মহব্বত করে হাত দিয়ে বানাই এতটুকুই না। রব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে মহব্বত করে বানিয়ে ছেড়ে দিইনি। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত ভালোবাসি, তোমাদের আমি রব্বুল আলামিন ইজ্জত বাড়িয়ে দিয়েছি, সম্মান বাড়িয়ে দিয়েছি।
এমন সম্মান বাড়াইবেন, কত ইজ্জত বাড়াইবেন। রব্বুল আলামিন এমন মানুষের ইজ্জত বাড়িয়েছেন, পৃথিবীর সব মখলুকগুলা মানুষের খাদেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মস্ত বড় হাতি খেদমত করে কার? মানুষের খেদমত করে। করে কি করে না? এই হাতি যদি একটা সুর দিয়ে থাপড় মারে আর কি দাঁত খুঁজে পাওয়া যায় কি? আর জোরে মারলে তো বেহুশ, ঠিক কিনা? তারপরে খেদমত করে কার? মানুষের খেদমত করে। তো মানুষের ইজ্জত দেখেন, মানুষের সম্মান দেখেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করে বাড়াইলেন। তারপরে বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রিংটন যখন মসজিদে বাজে, ঘাটটা ঘুরাইয়া চলে যাও, সারা জীবন ঘুরাইতে পারবি তো? পারবি তো? প্যারে হাজির, আসুন আমরা সর্বপ্রথম এই মাহফিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করি। কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আমরা রুজু হই। প্যারে হাজির, আমি একটি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করব, আমার সঙ্গে জবানের সমস্ত জড়তা দূরীভূত করে আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করবেন। প্যারে হাজির, কেউ জবান বন্ধ রাখবেন না, আর উঠে উঠে বেশি করেন না, সবাই মিলে অংশগ্রহণ করুন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি বললাম? আসলে এই আয়াতটা রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহাতু, ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া, আমার চেহারাখানা ফিরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আমার ধ্যান ধারণা, আমার কৃষ্টি কালচার, আমার গোর ফিকির সবকিছু ফিরিয়ে দিলাম। আল্লাহ যদি কয় বান্দারে কোন দিকে ফিরিয়ে গেলি? গ্রামের পঞ্চায়েতের দিকে? আল্লাহ না, গ্রামের পঞ্চায়েতের দিকে ফিরিয়ে গেলি, প্রধানের দিকে মনে হয় ফিরিয়ে গেলি। তাও না, ও মুখ্যমন্ত্রী তোমাকে ঘর দিয়েছে, ওই দিকে মনে মুখ ফিরিয়ে দিল। আল্লাহ তাও তো না, তাহলে প্রধানমন্ত্রীর দিকে বলছে তাও না, ফিরিয়ে বেকার। للذي فطر السماوات والأرض حنيفا আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ গো, পৃথিবীর কোন মানুষের দিকে নিজের ধ্যান ধারণা ফিরেই নেই, গ্রামের পঞ্চায়েতের দিকে ফিরাইলাম না, প্রধানের দিকে ফিরাই নাই, মেম্বার অফ পার্লামেন্টের দিকে ফিরাই নাই, মুখ্যমন্ত্রীর দিকে ফিরাই নাই, প্রধানমন্ত্রীর দিকে ফিরাই নাই। আল্লাহ আমি ফিরিয়ে দিয়েছি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, সেই মাবুদের দিকে, সেই লার দিকে, সেই ঘরের দিকে যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমান তৈরি করেছেন। জোরে গান সুবহানাল্লাহ। যে আল্লাহর ভিতর জমিন আসমান সৃজন করার মতো পাওয়ার আছে, শক্তি আছে, সে আল্লাহর দিকে নিজের চেহারাখানা আমি ফিরিয়ে দিয়েছি। পৃথিবীর কোন হাতি যদি মাবুদের দিকে ফিরে গিয়ে জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহকে বললাম, আল্লাহ হানিফা, একটু হোক একনিষ্ঠ ভাবে ফিরিয়ে দিয়েছি। আল্লাহ চেহারাখানাতে আমি ফিরিয়ে দিলাম। আল্লাহ এখন যেমন হুকুম দিবে, কোরআনে যেমন কনস্টিটিউশন আসবে আমরা মানবো, ভালো লাগলেও মানবো, না লাগলেও মানবো, বুঝে আসলেও মানবো, আমার বুঝে না আসলেও মানবো, বোধগম্য হইলেও মানবো, আর বোধগম্য না হইলেও মানবো। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বললাম, আল্লাহকে বললাম আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছি, এরপর কোন সূর্যের সামনে জীবনে সিজদা করে শিরক করব না। আল্লাহ কোন গাছের সামনে সিজদা করে জীবনে শিরক করব না। আল্লাহ কোন পাথরের সামনে সিজদা করে জীবনে শিরক করব না। আল্লাহ কোন মাজারের সামনে সিজদা করে জীবনে শিরক করব না। আল্লাহ গো মানুষের সামনে সিজদা করে জীবনে শিরক করব না। আল্লাহ আমার সিজদার মালিক আমি একটাই বুঝি, সেই সিজদার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কিরণ সিজদার মালিক, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করেছি, আল্লাহর হুকুম কনস্টিটিউশন মানে জীবন পরিচালনা করতে হবে। জোরে বল ঠিক কি?
আর আপনারা বলবেন পুরো বক্তৃতা আপনারা কষ্ট দেবো না, সবাই বলবেন আপনারা আলহামদুলিল্লাহ দেখেন সারপ্রাইজ চলে আসছে। আপনারা শুনলেন কোরআন শুনলেন, দুনিয়াতে দেখেন কোরআন তাফসীর চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সারপ্রাইজ আছে। দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কত দিবে, কি করেন আপনারা? এই সারপ্রাইজ পাইয়ে হুজুর পাইয়েছি, আর দরকার নেই এই চলিয়ে যান, আপনি থাকেন, আমি পাঠান করছি আপনারা খেয়ে যাবেন, এইরকম মনে করেন না ভাই, এরকম আপনারা ইরাদা করেন না। আপনারা খুব ভালো মনে হয় সব ইনশাল্লাহ আমি বলবো যারা থাকবে যদি বাসে যাবো যাবো দিবি। তার হাজিরি আর একটা আয়াত আপনারা করবেন, আমি খুব কষ্ট করে এসেছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া মেরি জিন্দেগি, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জোরে গান সুবহানাল্লাহ। এখানে ভালো করে বুঝতে পারে হাদিস ভাই, কিন্তু ওইদিকে মন দেন না, দিকে ভালো করে বুঝে, ভালো করে না বুঝলি এতে কিছু হয়ে যাবে, খাওয়ার দিকে মন দেন না। ওই যে সকালবেলায় ওই ট্রেনের মধ্যে একজন পুরি সবজি বিক্রি করছিল, হ্যাঁ, তো প্যারে হাদিস সকালবেলা একজন মানুষ ঘুম থেকে উঠে পুরি খেয়েছে, খুব ভালো করে খেয়ে দিয়ে দেখুন ওই দোকান এখন না তরকারি উঠি, তো এখন টাকা পায়, ভাই আপনি যে পেট ভরে খাইলেন, আমার দোকানটা হাফ খেয়ে ফেললেন, তো যাই হোক টাকা পয়সা আমাকে দেন। তখন সর্বনাশ, টাকা চান কেন? বলে কেন আপনি যে ইয়ে খাইলেন, আপনি তরকারি রুটি খাইলেন, আপনি টাকা দিবেন না? বলে কেন আপনি তো চিনলেন যে সরকারি রুটি, সরকারি রুটি, আমি সরকারি রুটি মনে করে তো সবগুলো আমি খেয়ে ফেলতাম। বলে ভাই কি পাও? আমি বলেছি তরকারি রুটি। না তো আপনি বলে সরকারি রুটি, দ্বন্দ্ব লেগে গেছে। তাহলে হাজির তারপর টাকা পয়সা ফাইন দিয়ে ওকে দিতে হয়েছে, তাহলে একটু শোনার ব্যতিক্রম হইলে পরে তরকারি সরকারি রুটি হয়ে যাবে। এবার ঠিক নিয়ে আর কোরআন পরিমাণবার কেনা একটু এটি বুঝি বুঝে বেকার হয়েছে। তাহলে হাজির তো আমরা মানুষ দিয়ে শুনি, এই যে আমরা বলেছি আল্লাহ ইন্না, নিশ্চয়ই, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জিন্দেগি, ওয়া মামাতি আমার মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আরে হাজির আপনাদেরকে বলি, নামাজ ভাঙ্গা ছিল হইলে পরেও মানুষ চায় যেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। ধরে কোন ঠিকই না, নামাজ কেমন হোক, ভাঙ্গা ছিল হোক, নামাজ কমজোর হোক, তারপরেও চায় যেন আমার আল্লাহ খুশি হন, ঠিক কি না? এই সন্ধিক্ষণটা আমরা অতিবাহিত করছি। একটা কথা আপনাদেরকে বলি, মানুষ মানুষ দেখানো নামাজ করবে, মানুষ মানুষকে দেখানো নামাজ করবে, খুব কম মুসল্লি পাওয়া যাবে। ঠিক কি না? পৃথিবীতে কে আর তাকে ভয় করে? ভাই এটা আসতে পারে, কথা বলবেন না, কথা বলবেন না, ইশারা দিয়ে দেন। আমার রব রাজি হয়ে যায়। কুরবানি যেমন হোক, আমরা এই কুরবানির মাধ্যমে আল্লাহকে রাজি করতে চাই, চাই কি চাই না? এখন বলে এই নামাজ, এই কুরবানি যে আমরা যে করি, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। আল্লাহর বিধান বাদ দিয়ে না, আল্লাহর বিধান মানলে হবে। বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে নামাজ পড়তে আল্লাহ খুশি হবেন, ঠিক কি না? মানুষের মস্তিষ্ক রচিত বিধান দিয়ে নামাজ যদি করি, কুরবানি যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইবেন। আর যদি ছেড়ে দেই কোনো বিধান, আল্লাহ কি রাজি হইবেন? যদি কোনো রাজি হইবেন, রাজি হবে। সকালবেলা মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আল্লাহ রাব্বুল আলামিনের রিংটোনটা যখন বাজিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ বলে যখন ডাকলেন, হাইয়া আলাল ফালাহ বলে ডাকলেন, আল্লাহর বান্দা সকালবেলা এই মুয়াজ্জিন সাহেবের রিংটোন যখন শুনেছে, সুন্দর করে উঠলো। ওঠার পর আরাবিয়ান যুগ ব্যাগটা গায়ে দিল, সুন্দর করে পাগড়ি বাঁধলো। পাগড়ি বাঁধার পর সুন্দর আতর লাগাইয়া মসজিদে একটু দূরে গাড়ি আছে, মোটরসাইকেল আছে, মোটরসাইকেল গাড়িতে না যে কদম ফুরোতে গিয়েছি, পায়ে হেঁটে হেঁটে মনে মনে ভাবলো, হায় রে পায়ে হেঁটে হেঁটে যদি আমি মসজিদ চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে অনেক বেশি সওয়াব দান করবেন। মসজিদের গেটে যাওয়ার পর, দরজায় যাওয়ার পর সুন্দর করে সেই ব্যক্তি দোয়াখানা করলো। মসজিদ প্রবেশ করার আগে ইতিকাফের নিয়াত করেছে। মসজিদ যখন ঢুকেছে, ইমাম সাহেব এই জায়গায় মুসাল্লা বিছায়া নামাজ পড়ায়, তার ভিতর
জন্য সুন্দর একটা পাক আল্লাহ দিয়ে দিল। প্রথম কাতারে বসলো, ভাবলো প্রথম কাতারে বসে নামাজ আদায় করলে পরে রবিউল আমিন কোটি হয়ে যাবে। ওই জন্য প্রথম কাতারে সে আল্লাহর বান্দা বসে গেল, হাতে একটা তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করে শিখে যাচ্ছে। কিন্তু ভাই সব কাজ করেছে, সব একটাও ছাড়ে নাই, কিন্তু ওই আল্লাহর বান্দা উযু করে নাই। কি করে নাই তোরে? সব করেছে একদম যা দিয়ে টুজিপ সব করেছে, কিন্তু ঠান্ডাটা খুব বেশি পড়েছে বলে মাকে এত ঠান্ডায় উযু করা যায় দরকার নেই, উযু করে নেই। এই অবস্থায় যদি সে নামাজ পড়ে, নামাজকে পড়বে আবার দিয়ে পড়ান। যারা বললেন না তারা বললেন হুজুর হইনি, নামাজ কবুল হয়নি। যদি 1000 রাকাত নামাজ পড়ে বিনা উযুতে নামাজ কবুল হইনি, দুই একটা চিন্তা কবুল হয়ে গিয়ে কষ্ট করলো, কি করবেন না হইলে কি নামাজ কবুল হবে না? নামাজ আল্লাহর দরবারে তা ইতিমাদ নাই। গায়ের হাজির হুজুর বাদে টাকা দিল, পয়সা দিল, 50,000 টাকা দিতে খাসি কিনেছে কুরবানির জন্য। আর মনে মনে ভাবছে কুরবানির দিন চলে এসেছে, টাকা দিল, পয়সা দিল, সময় সব দিল, কুরবানির দিন চলে এসেছে। মনে মনে কর যে ইমাম সাহেব সালাম ফেরার পর আর ইমাম সাহেবের টাকা পাওয়া যায় কিনা, একটা কাজ করি, কুরবানির আগেই অর্থাৎ নামাজের আগেই আমি কুরবানি করে দিয়ে যাব, বাড়িতে দিয়ে যাবো, গোশত রান্না করে একদম রেডি করে রাখবে, বাস নামাজ পড়ে আমি বাড়ি আসবো, এই গোশত দিয়ে আমি মনে করুন নাস্তা করবো, আল্লাহ বেশি সওয়াব দান করবেন। যখন কুরবানি হইবে কেন হবে না? অ্যাডভান্স কুরবানি করেছে, যখন ঠিক কিনা? আরে হাজির আপনাদের কি বলতে চাই, একটা খাসি তো দূরের কথা, যদি 1000 উট যদি আল্লাহর দরবারে কুরবানি করে হবে, আল্লাহ বলে বান্দারে একটা কুরবানি হইবে, যদি কথা কি আপনাদেরকে বলতে চাই, একটা বিধান ছাড়ার কারণে আপনারা মস্তিষ্ক ব্যবহার, আপনার ফয়সালা দিয়ে দিলে, আপনারা ফাতোয়া দিয়ে দিলেন হুজুর নামাজ কবুল নয় আল্লাহর দরবারে, এতে আল্লাহ রাব্বুল আমিন রাজি হবেন না, খুশিও হবেন না। কুরবানি দিয়ে একটা বিধান ছাড়ার কারণে আপনারা বলেন হুজুর কুরবানি কবুল নয়, কুরবানিতে আল্লাহ রাব্বুল আমিন রাজি নন। তা আপনারা বলুন আমরা জীবনে কত আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি, আল্লাহ কি আমাদের জীবনে রাজি হইবে? আওয়াজ দিয়ে কোন রাজি হইবে? আল্লাহ কি খুশি হইবে? আপনার জন্য একবার ভাবি, একটা বিধান ছাড়লে নামাজ কবুল নয়, কুরবানি কবুল নয়। আর এই জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা কত বিধান ছেড়ে দিচ্ছি, আল্লাহর কত আইন ছেড়ে দিচ্ছি, কত নাফরমানি করছি, আল্লাহ কি খুশি হইবে? আল্লাহ রাজি হইবেন না। এই জন্য তো সারা বিশ্বব্যাপী আমরা মার খাই। যেদিন মুসলমানেরা নিজের জীবনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ইমপ্লিমেন্ট করতে পারবে, আল্লাহর কনস্টিটিউশন ইমপ্লিমেন্ট করতে পারবে, আর বিশ্বব্যাপী ওদেরকে মার খেতে হবে না, মাথা নত করে জীবন যাপন করতে হবে না, বেইজ্জতিতে সে জীবন যাপন করতে হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, ভয় থাকবে না তাদের। আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন, মাথা উঁচু করে দিবেন। আপনাদেরকে বলি, এই আমাদের সোনার দেশ ভারতবর্ষ, এই দেশের একটা ট্রাফিক পুলিশ, সে ট্রাফিকে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করে, করে না। ও নিজের যে একটা ড্রেস আছে, ওই ড্রেসটা খুলে একটা লুঙ্গি পরে সাদা গেঞ্জি গায়ে দিয়েছে, একটা হাতে একটা লাঠি নিয়েছে, নিয়ে মনে করুন ট্রাফিক কন্ট্রোল করার জন্য ট্রাফিকে দাঁড়িয়েছে। যখন ও ইসের দিকেও দাঁড়াবে, ও বেশি বাড়াবাড়ি করে মানুষ একটা এমন গুটা দিবে, হালা এখান থেকে পালা মাছ গুটা একটা মনে করুন একবারই রাস্তা ধারে করে দেবে, ধরে পার ঠিকই না। ওর কোন দাম আছে? ওকে কেউ ভয় করবে? ওর কথা কেউ শুনবে? ওর ইজ্জত নাই, দাম নেই। কেন? ও শুধু নিজের পোশাকটা শুধু ছেড়ে দিয়েছে বলে ওর দাম নাই। এখন এই পুলিশে মনে করুন, ট্রাফিক পুলিশে যদি চিড়া ভাড়া যদি এই যে মনে করুন পোশাকটা একবার গায়ে দেয়, বেশি না ভালো না, চিড়া ভাড়াই হোক, ওই পোশাকটা গায়ে দিল, সুটটা পড়লো, লাঠি লাগে না, শুধু একটা ভাঙ্গা ছুঁড়ে বাসা যদি থাকে। এখন ট্রাফিকে দাঁড়িয়ে যদি একবার এই বাসিতে ফুক দেয়, মানুষ তো দূরের কথা ব্যাঠা, হাজার ট্রাক এমন ফুককারে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর বুঝা দেয় এক ফুককারে মানুষ ট্রাক সব দাঁড়িয়ে যাবে। এই মুসলমানেরা, তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়েছো, ইসলামের কৃষ্টি কালচার ছেড়ে দিয়েছো, আল্লাহর বিধান ছেড়ে দিয়েছো। এখন গোটা বিশ্বব্যাপী মুসলমানদেরকে শুধু গুতা মারে, জোরে কোন ঠিক কিনা?
ঠিক কিনা? তোমরা মুমিন হও, আল্লাহর নবীর আদর্শবান হও, আর তোমাদের কিছু করতে হবে না, লাঠি নেওয়ার হাতে দরকার নেই। আল্লাহর নবীর আদর্শ ইমপ্লিমেন্ট করো, গোটা বিশ্ব তোমাদেরকে সম্মান দিয়ে চলবে। ধরে কান্দা সুবহানাল্লাহ, টেনশন থাকবে না, ইজ্জত থাকবে না। আমাদের এই কথাগুলোই বুঝে আসে না। এই ইমানদার হও, মুমিন হও, মানে বাইপাসে জান্নাত যাওয়া যাবে না? তো সহজ নাকি? মামুর বাড়ি নাকি বাইপাসে জান্নাতে? তুমি জান্নাত বাইপাসে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় বান্দারে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে, ওয়ালা তাহিনু, হে পৃথিবীর বান্দারা, ইহসাসে কামতারিকে শিকার মত হও না, হীনমন্যতার তোমরা শিকার হইও না। বান্দারে, তোমরা নিজেকে কমজোর ভাবো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করো না। বান্দারে, এই পৃথিবীর বান্দারা, তোমরা চিন্তা করো না। বান্দারে, আনতুমুল আ'লাউনা, মাথা উঁচু করে জীবন যাপন করতে পারবে, ইজ্জতের সহিত জীবন যাপন করতে পারবে। আমি তোমাদের মাথাটুকু উঁচু করে দেব, ইজ্জত দেব, সম্মান দেব, সম্মানের সহিত দুনিয়ায় থাকতে পারবে। বান্দারে, একটা ওয়াদা তোমরা পুরো করে দাও। বান্দারে, ইন কুনতুম মুমিনিন, হে পৃথিবীর বান্দারা, তোমরা শুধু একবার মুমিন হয়ে যাও, আমি রব্বুল আলামিন গোটা বিশ্বে তোমাদের মাথাগুলো উঁচু করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই শুধু মুমিন হইলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজায় রাখতে পারলাম না। আর প্রত্যেকটা মানুষই, কি বুড়া আর কি বুড়ি, কি ছেলে আর কি মেয়ে, কি পুরুষ আর কি নারী, প্যারে হাজিরিন, একটা মশার কামড়ে প্রতিনিয়ত মশারির ভিতর ঢোকে। ধরে করে ঠিক কিনা? একটা মশার কামড়ের ভয়, ঠিক না? কিন্তু ওই মানুষকে আল্লাহর ভয়ে মসজিদ ঢুকে না। কথা ঠিক কিনা? ধরে খান, একটা মশার কামড়ের ঠেলা, একটা মশার কামড়ের ঠেলায় মশার ভিতরে ঢুকে, আর আল্লাহর ভয়ে মসজিদ ঢুকতে পারে না। আমরা কোন কায়দার মুসলমান? সূরাত আসবে, আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে। तुम्हारे दिल के अंदर खुदा का डर नहीं, আর আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত, আল্লাহর সাহায্য। এত এইভাবে আমরা যে জীবনযাপন করছি, বেঁচে আছি, এই শুকরিয়া দিয়ে করে আমরা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে পারি, আল্লাহর ডর রাখতে পারিনি। প্যারে হাজিরিন, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদেরকে জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কসম খোদা, প্রত্যেকটা মানুষের কলবে কলবে আমরা রাজত্ব করতে পারবো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের কলবে কলবে আল্লাহর ওই সুন্নতকে জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। পৃথিবীতে বম্বিং করে মানুষের কলবে রাজত্ব করা যায় না, হুমকি দিয়ে রাজত্ব করা যায় না, মানুষের উপর চাপ করে কলবে রাজত্ব করা যায় না। রাজত্ব করা যায়, হ্যাঁ, হাতিয়ার আছে। সে হাতিয়ারটার নাম হলো গুড ক্যারেক্টার। সুবহানাল্লাহ। ভালো চরিত্র, হুসনে আখলাক, এই দিয়া মানুষের কলবে কলবে রাজত্ব করা যায়। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি মানুষের কলবে কলবে এ পর্যন্ত রাজত্ব করছেন। কি দিয়া? তরবারির জোরে নয়, হুমকি দিয়া নয়, হুমকি দিয়ে নয়, গুড ক্যারেক্টার দিয়ে। ধরে কর সুবহানাল্লাহ বিহামদিহি, ভালোবাসা দিয়া, উদারতা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কলবে কলবে রাজত্ব করছেন। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে ফার্স্ট অ্যাটাক করেননি। পৃথিবীতে কোনো মানুষ, কোনো মাইকান, কোন ইতিহাসের পাতায় দেখাতে পারবে না নবীজি ফার্স্ট অ্যাটাক করেছেন। জীবনে কেউ দেখাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ফার্স্ট অ্যাটাক করে দিলেন। হ্যাঁ, আত্মরক্ষার খাতিরে যতটুকু বল প্রয়োগ করার দরকার ছিল ততটুকু করছেন, এর বাইরে করেন না। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা, ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করলেন। তরবারির জোরে নয়, তরবারির জোরে ইসলাম প্রচার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান
মুনীরা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন নবীজি ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা নবীজি দুনিয়ার বুকে আপনাকে পাঠাইলাম সাক্ষী দাতা বানাইয়া পাঠিয়েছি নবীজি আপনাকে গুড নিউজ দাতা বানাইয়া দুনিয়ার বুকে পাঠাইলাম নবীজি মানুষ যখন মনুষ্যত্বের দিকে আসবে সামাজিকতার দিকে আসবে ইনসাফের দিকে আসবে ন্যায়ের দিকে আসবে লিগালের দিকে আসবে হালালের দিকে আসবে বৈধর দিকে যখন মানুষ আসবে নবীজি তখন ওই শ্রেণীর মানুষদেরকে আপনি জান্নাতের খুশখবরি দিয়া দিবেন নবীজি আপনি মুবাশশির আপনি যান গুড নিউজ মানুষকে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি ওয়া নাযীরা আপনি ভীতি প্রদর্শনকারী আপনাকে ভীতি প্রদর্শনকারী রূপে দুনিয়ার মুখে আমি পাঠাইলাম নবীজি ও নবী মানুষ যখন দেখবেন মানুষের জমিনের আইল ফেলাফেলি করে জমিন বাড়ায় ধরে করতে কি ও নবীজি যখন মানুষ মানুষের মাল আত্মসাৎ করবে নবীজি মানুষ মানুষের উপর জুলুম অত্যাচার করবে নিরীহ মানুষের উপর অপবাদ লাগাবে মানুষ যখন ওজনে কম দেবে মানুষ যখন খাবারে যখন ভেজাল দিবে চুরি ডাকাতি জেনা বিচার করবে সুদ গুজের টাকা দিয়ে বড় লোক হইবে নারী যখন বেপর্দায় ঘোরাঘুরি করবে সরকার যখন জনগণের হক আদায় করবে না আর জনগণ যখন সরকারের হক যখন আদায় করবে না নবীজি ফিতনা ফাসাদের দুনিয়াতে যখন পড়ে যাবে নবীজি আপনি তাদেরকে জান্নাতের ভয় দেখাবেন কিয়ামতের ময়দানে ডে অফ জাজমেন্টে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব দিতে হবে এই কথায় ভয় দেখাবেন নবীজি এই জন্য আপনাকে দুনিয়ার বুকে নাজির বানাইয়া পাঠাইলাম জোরে গান সুবহানাল্লাহ ওয়া দাঈন ইলাল্লাহি বিদিনিহি ওয়া সিরাজান মুনীরা নবীজি আপনাকে আহ্বানকারী বানাইয়া দুনিয়ার ভিতরে পাঠিয়েছি চল অন্ধকার অমানিসার জানে মানুষ নিমজ্জিত সমাজ নিমজ্জিত সেখান থেকে মানুষকে বার করেন হকের দিকে নিয়ে আসুন নবীজি আপনি মানুষকে ইনভাইট করেন নবীজি হকের দিকে নিয়ে আসুন ইনসাফের দিকে নিয়ে আসুন ন্যায়ের দিকে মানুষকে ডাকুন মনুষ্যত্বের দিকে আপনি ডাকুন নবীজি সামাজিকতার দিকে মানুষকে আপনি ডাকুন নবীজি ওই জন্য আপনাকে দায়ী বানাইয়া পাঠালেন দুনিয়াতে যান কিন্তু নবীজি আপনি ডাকবেন কেমনে কোন কায়দায় ডাকবেন নবীজি আপনাকে দায়ী বানাইলাম আহ্বানকারী বানাইলাম আপনি মানুষকে ইনভাইট করবেন কেমনে ইনভাইট করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি ফাযাক্কির আপনি ওয়াজ ও নসিহতের মাধ্যমে মানুষকে ডাকেন ইন্নামা আনতা মুযাক্কির নবীজি আপনি উপদেশদাতা ওয়াজ নসিহত করনে वाला নবীজি হবে মানুষকে আপনি ডাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীজি হকের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইয়ে দিলেন ইনসাফের কথা বললেন ন্যায়ের কথা বললেন হকের কথা আপনি বললেন মনুষ্যত্বের কথা বললেন সামাজিকতার আপনি বললেন কথা বললেন নবীজি তারপরে যদি মানুষ না মানে যদি মানুষ যদি আপনাকে যদি সাপোর্ট না করে আল্লাহকে যদি ইনকার করে আল্লাহকে যদি না মানে আল্লাহর কনস্টিটিউশনকে যদি রিজেক্ট করে দেয় নবীজি আপনি কি করবেন লাঠি দিয়ে কি মানুষকে কি মুমিন বানাইবেন মুসলমান বানাইবেন নবীজি না লাস্তা আলাইহিম বিমুসাইতির নবীজি লাঠি চার্জ করে জীবনে কাউকে মুসলমান বানাইতে পারবেন না নবীজি লাঠি চার্জ করে মানুষকে হকের দিয়ে দাওয়াত দিতে পারবেন না লাঠি চার্জ করে মানুষের ভিতর মনুষ্যত্ব আপনি ঢুকাইতে পারবেন না এই দায়িত্ব আপনার নয় লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনাকে লাঠি চার্জ করতে वाला বানাইয়া দুনিয়াতে পাঠাই নাই আপনি শাসক পর আপনি মুবাল্লিগ পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার তারপর হিদায়াত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ যদি কোন সুবহানাল্লাহ ইসলাম আখির রাসূল in the Quran religions Islam religion is best religion compatible and suitable প্যারে হাজরিন ক্রাইম করতে বলে না সন্ত্রাসী শিক্ষা দেয় না এর নাম ইসলাম আল্লাহ রাব্বুল প্রকাশ্য বলে দিয়েছেন নবীজি একজন মানুষকে আমরা ধরলাম ধরা একটা বন্দুক দিয়ে মাথায় লাগিয়ে দিলে আল্লাহু আকবার বল ইসলাম কি যুদ্ধরে কোন ইজাজত দিবে আসলে ইসলামের তাল্লুক কলবের সঙ্গে শরীরের সঙ্গে না জোরে করে কি না
মানুষের শারীরিক কোনো কষ্ট দিয়ে চাপ ক্রিয়েট করে মুসলমান বানানো যায় না। আসলে ইসলামের তালুক দিলের সঙ্গে জোরে কণ্ঠে কি দিনের সঙ্গে ইসলামের তাল্লুক, আর দিনের মধ্যে অন্তরের মধ্যে কখনো চাপ ক্রিয়েট করা যায় না, জোরে কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন কত সুন্দর করে ইসলাম প্রচার করেছেন, উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। প্রিয় হাজিরিন, ইসলাম ন্যারো মাইন্ডেড নাম ইসলাম নয়, ব্রড মাইন্ড আর সফট মাইন্ডেড নাম ইসলাম, উদারতার নাম ইসলাম। প্রিয় হাজিরিন, শান্তির নাম ইসলাম। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফেররা ভাবল সর্বনাশ, জিহারে হকের কথা বলে আর মানুষ জিহারে হকের কথাগুলো নিয়ে নিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই মুহাম্মদ যদি হবে হকের বাণী বেশি দিন পৌঁছায়, আমাদের আর দাদাগিরি চলবে না, নেতাগিরি সব শেষ হয়ে যাবে। ওই জন্য পার্লামেন্টে মাশওয়ারা করলো, তারা পার্লামেন্টে সব সদস্যদেরকে দেখে তারা একটা মাশওয়ারায় তারা বসলো যে মুহাম্মদকে কেমনে বাধা দেওয়া যায়। এখন সবাই মিলে মাথা করে কাজ করে মোহাম্মদকে ধরে বয়কট করে দাও, নির্দিষ্ট জায়গার মধ্যে রাখো, আর ওই জায়গা থেকে বার হতে পারবে না, কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না, বা মোহাম্মদ আর নিজের ধর্ম প্রচার করতে পারবে না, হকের বাণীগুলো পৌঁছাতে পারবে না। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিক বয়কট করা হলো, মুসলমানদেরকে ধরে ধরে ভাই নির্দিষ্ট জায়গার মধ্যে রাখা হলো, নবীজিকে রাখা হলো। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতটুকু খাদ্য নিয়ে গেছিলেন, মুসলমানদের কাছে যতটুকু খাদ্য সামগ্রী ছিল সবটুকু শেষ হয়ে গেল। গাছের পাতা খেয়ে খেয়ে জীবন পরিচালনা করতে বাধ্য হয়েছে। আমরা তো সন্দিক্ষণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুক্তি দান করলেন, চুক্তি যখন শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গণ্ডি থেকে বার হয়ে গেলেন, আবার যেমন কি তেমন মানুষেরা হকের কথাগুলো আল্লাহর নবীর কাছে শুনে, কোরআন শুনে, নবীজির ভালো কথাগুলো শুনে। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নিজে নিজে বানাইয়ে কোরআন পড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমে যা বলা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের প্রকৃতিকে অনুসরণ করে একটা কথা কোরআনে অ্যাড করেন নাই, যোগান নাই, যোগ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই কথাই বলেছেন যে আমি রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, সেই কথাগুলো তিনি বলেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকাওয়ালা আলাইনা, আমার নবী নিজের মস্তিষ্ক রচিত কোন জুমলা, কোন বাক্য, কোন সেন্টেন্স যদি আমার কোরআনে অ্যাড করে দিত, আর আমি আল্লাহর নামে যদি আমার নবী চালাইতেন, আমি সেই নবীর ডান হাতটা চেপে ধরে কণ্ঠনালী ছুঁড়ে ফেলে দিতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হকের বাণী পৌঁছিয়েছেন, আল্লাহ যে মেসেজ করে পাঠাচ্ছে সেগুলো পৌঁছায়, মানুষ লুকিয়ে নেয়, মানুষ মুসলমান হয়ে যায়। এখন পার্লামেন্টে আবার বিল পেশ হলো, কি করা যায়? বিল অ্যামেন্ডমেন্ট করো, একটা অ্যামেন্ডমেন্ট করো। এর হাজিরি কি করলো যে মুহাম্মদকে এভাবে রক্ষা করা যাবে না, ওর দিনকে খাওয়া দাওয়া শেষ, সবাই চলে যাচ্ছে। প্রচার করতে গেলে আমাদের কাজ করছিল মুহাম্মদকে চিরে চিরে বিদায় করে দাও, বা তার কিছু দরকার নেই। তাহলে এই কথার যখন জাজমেন্ট গেল পার্লামেন্ট থেকে, এখন ভাই একটা কাল অতিবাহিত হলো, কিন্তু মোহাম্মদকে মারবে, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করবে কে? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উঁচু খানদানের মানুষ, কোন গোত্র আল্লাহ নবীর উপরে হামলা করার সাহসই পায় না। যদি এখন যদি হামলা করি, পরবর্তীকালে এরা আমাদের বদলা নেবে, আমাদের পরিশোধ গ্রহণ করবে, ভাই দরকার নেই, ভালো আছি ওই ভালো করে। দেখা গেল তারপর আবার একটা মিটিং হলো যে একটা কাজ করো, একটা প্রত্যেকটা গোত্রের একটা একটা করে মানুষ আছো, মুহাম্মদের ঘর ঘেরাও করো, একবারে মুহাম্মদের উপর আক্রমণ করো, আর শেষ। আর এই মুহাম্মদের খানদান যতই বড় উঁচু খানদান হোক না কেন, প্রত্যেকটা গোত্র প্রতিশোধ গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দিলেন, ও নবীজি, আর আপনি মক্কায় থাকেন না, মক্কা থেকে চলে যান। আপনাকে দুনিয়া থেকে বিদায় করার প্ল্যান তারা তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কাবার দিকে তাকাইয়া নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে রে কাবারে তোমার বুকে দাঁড়িয়ে তোমার চত্বরে দাঁড়িয়ে হকের বাণীগুলো আমার পৌঁছানোর ইরাদা ছিল, কিন্তু তোমার বাসিন্দা আমাকে থাকতে দিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক্রান্ত মন নিয়ে মদিনার দিকে যখন রওনা হয়ে গেলেন, মদিনায় পৌঁছে গেলেন। মদিনার মানুষরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর করে গ্রহণ করে নিলেন। নবীজি স্বস্তির নিঃশ্বাস নিয়ে হকের বাণীগুলো পৌঁছাইতে লাগলেন। মদিনার মানুষ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী বলে গ্রহণ করে নিলেন। এখন এই মক্কাবাসীরা ভাবে হায় রে, মুহাম্মদ তো মদিনা যাওয়ার পর ভালো একটা পাবলিসিটি পাচ্ছে, মুহাম্মদ তো সেখানে মুসলমান বানাইতেছে, তাই সেখানে আক্রমণ করতে হবে। বদরের যুদ্ধ সংঘটিত হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা যুদ্ধ করতে চাইল, বদরের যুদ্ধ হয়ে গেল। উহুদের যুদ্ধ সংঘটিত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মুবারক শহীদ হয়ে গেল, নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, নবীজি কষ্ট পেলেন। 70 জন সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন। নবীজি আপনি এত কষ্ট করলেন, মেহনত করলেন, মুজাকাতা করলেন, হকের বাণীগুলো, ইনসাফের কথাগুলো, নবীজি সামাজিকতার কথাগুলো, মনুষ্যত্বের কথাগুলো মানুষকে পৌঁছাবার জন্য আপনি নিজের দেশ ছেড়েছেন। নবীজি এত কষ্ট করলেন, রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গুড নিউজ দিলেন। নবীজি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। নবীজি যেই দেশ থেকে আপনাকে বারবার এরা মানে ক্রিয়েট করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম নবীজি আপনাকে মক্কার প্রকাশ্য বিজয় দান করব। জোরে কান সুবহানাল্লাহ বিহামদিহি। এমন নয় ফাতাহায়ে মুবিন দেব, প্রকাশ্য বিজয় আমি রব্বুল আলামিন আপনাকে দান করব, আপনি চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য বিজয় দান করলেন, ওয়াদা পুরো করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে বিজয়ী বেশে মক্কায় তিনি যখন দাখিল হলেন, কোনো ফাইট হলো না, লড়াই হলো না, রক্তক্ষরণ হলো না, যুদ্ধ হলো না, বিনা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য বিজয়ী যখন দান করলেন, সাহাবারা কয় সর্বনাশ, এইবার তো দেখো, এবার তো আমরা শক্তি পেয়েছি, এবার তো আমরা রাজত্ব পেয়েছি। এরা আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, জুলুম অত্যাচারের স্টিমুলার আমাদের উপর চালিয়েছে, আমাদেরকে সামাজিক বয়কট করেছিল, এদের কারণে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, দন্দান মুবারক শহীদ হয়েছে, আমাদের 70 জন সাহাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদের কারণে তারা এদের আজকে বলবো আজকে কোন দিন, আজকে এদের হাসর নাসর কেমন হয় দাঁড়াও। তারা স্লোগান তৈরি করলো, কাফের মক্কার দৃষ্টি আকর্ষণ করে তারা স্লোগান দিতে লাগলো আলিয়াম ইয়ামুল মালহামা, যারা আমাদেরকে কষ্ট দিয়েছো তোমরা ছুঁড়ে রেখে দাও, আজকের দিনটা বদলা নেওয়ার দিন, আজকের দিন প্রতিশোধ গ্রহণ করার দিন, আজকের দিন রক্তক্ষয়ীর দিন। আজ যদি আমাদের শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়েছে তার বদলা দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পারলেন যে সাহাবারা এই স্লোগান দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, ও সাহাবারা কি কও তোমরা, বদলা নিবে, তোর প্রতিশোধ গ্রহণ করবে, কি রকম স্লোগান দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান তৈরি করলেন, সাহাবারা তোমাদের স্লোগান চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান তৈরি করেছেন আলিয়ামু ইয়ামুল মারহামা। এই সাহাবারা আজকে বদলা নেওয়ার দিন নাই, ক্ষমতা আমাদের কাছে, ক্ষমতা আমাদের হাতে, রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আজকে বদলা নেওয়ার দিন নাই, আজকে প্রতিশোধ গ্রহণ করার দিন নাই, আজকে রক্তক্ষয়ীর দিন নাই, আজকের দিন হলো রহম করার দিন, মাফ করার দিন। এর নাম ইসলাম। আখির রাসূল প্রফেট বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি দিয়ে আল্লাহ নবী ব্যবহার করে কোন যে ক্ষমতা পেয়েছেন, আর যেভাবে এরা জুলুম অত্যাচার আল্লাহ নবীর উপর করেছে, মুসলমানদের উপর করেছে, আল্লাহ নবী যদি কোনো দিকে ইশারা করতেন, ইশারা করা দেখি গর্দান জমিনে পড়তে দেরি হতো না। জোরে করে ঠিক ঠিক। কিন্তু আল্লাহ নবী উদারতা ভালোবাসা দিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন। পৃথিবীর কোন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এমন নজির পেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি maaf করলেন, ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তো ওই জন্য আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
বিশ্বের জন্য আপনাকে রহমত বানাইয়ে পাঠিয়েছি। নবীজি আপনাকে রহমত বানাইয়া পাঠাই নাই, আপনাকে বিশ্ববাসীর জন্য বোঝ বানাইয়া পাঠাই নাই। নবীজি আপনি মানুষের জন্য রহমত, নবীজি গাছপালার জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আপনি সবার জন্য রহমত। ভাইরা আমার, ওই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি বিনা কোনো কারণে তোমাদের মধ্য থেকে কেউ যদি একটা গাছের পাতা যদি ছিঁড়ে ফেলে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে গাছের পাতা কেন ছিঁড়েছে তার জবাবদিহি করতে হবে। মানুষের উপর জুলুম অত্যাচার তো দূরের কথা, রক্তক্ষরণ করা তো দূরের কথা, যুদ্ধ করা তো দূরের কথা, একটা গাছের পাতা যদি বিনা কোনো কারণে ছেড়ে আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার যে আমরা আদর্শ মানতে পারতাম, কসম খোদা এই যে সমাজগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ, স্বর্ণে। প্যারে হাজিরিন, আর আল্লাহর নবীর আমরা আদর্শ মানতে পারিনি। প্রত্যেক প্রাপ্য তার যথার্থ মনে করুন প্রাপ্য পাইত। একজন চাষি তার প্রাপ্য পাইত, একজন ব্যক্তিকে পাইত, একজন মনুষ্য কামলা সেও পাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস